জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, মাসি চলে এসেছে, দেখতেই পাচ্ছেন, আওয়াজ পাচ্ছেন। আর আমার হাজব্যান্ডও উঠে পড়েছে, পাম্প চালিয়ে দিয়েছে। আর আমরা এবার মাসি কাজ করে গেলে তারপরে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে বাপের বাড়ি যাবো। যদিও দেরি আছে এখন, আমার ছেলে উঠবে, খাবে, স্নান করবে, আমি স্নান করব, তারপরে আমিও কিছু খাবো, মাঝে চাউমিনটা আছে সেটা খাবো, খেয়ে তারপরে বেরোবো। বেরোতে বেরোতে ধরে রাখুন না 10:30 পৌনে 11টা, বাড়ি পৌঁছাতে ওই 11টা 15-20 কি 11:30 বাজবে এরকম। তো একটু দেরি করেই যাই, কারণ কি এত তাড়াতাড়ি গিয়েই বা করবোটা কি, ওইখানে কাজ আছে কিছু, সেগুলো করে কমপ্লিট করে তারপরে যাব। রান্নাবান্না তো কিছু করার দরকার নেই, কারণ কি ওখানেই খাবো। আমার হাজব্যান্ডের জন্য ওই ভাত আর মাছের ঝোলটা বার করে রাখবো। চাউমিন যদিও খায় এখন খাবে, না হলে কালকে জলখাবারে খেয়ে নেবে, ফ্রিজ তো চলবেই, অসুবিধা কিছু হবে না। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত এখন মাসির বাসনটা মাজুক, তারপরে রান্নাঘরে যাব, চা খাবো অল্প করে। কারণ কি এখন চা খেলে ওই চাউমিনটা অতটা খেতে পারবো না, কিন্তু আবার চা না খেলেও ভালো লাগে না। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলুন আপাতত এখন মাসি করুক, তারপর আমি রান্নাঘরে যাই। ততক্ষণে ছেলেটাকে তোলার চেষ্টা করি। ছেলেটাকে না তোলা পর্যন্ত দাঁত না মাজলে হবে না, কারণ কি ওকে করতে একটু সময় লেগে যায়। তো চলুন আমি আবার পরে আসছি। চা করতে চলে এসেছি, যা দুধ ছিল সব দিয়ে হবে, নিচে পুরো দুধের শর্ট, অর্ধেক দুধ ফেলাই যাবে, সেজন্য ওই বাটির মধ্যেই করে নিচ্ছি। চা খেয়ে নেবো, 9:30 বাজে। মাসি কাজ করা মোটামুটি হয়ে গেছে। তো চলুন চা পাতা দেবো, চিনি আর আদা দিয়ে দিয়েছি। আর এই বোতলগুলো আমার ছেলের ধুয়ে রেখে দিয়েছি, জল আর ভরবো না, এসে ভরবো। চা পাতা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি। এটা ভালো করে ফুটুক। এই ফুটে গেছে, ঠিক আছে, কত নিচে সর, সেই জন্য এই বাটিটাতেই করে ফেললাম, নাহলে এই সরগুলো নষ্ট হবে, ফেলে দিতেই হবে। এই যে চা করে নিয়েছি, বিস্কুট। তো চলুন চাটা খেয়ে নিই। উঠে পড়ে এখন ওকে কালকের ওই চাউমিনটা দিয়েছি, চাউমিনটা খাচ্ছে। একটু টিভি দেখতে দেখতে এখন কটা বাজে দেখুন, 10টা 15, এখনও কিচ্ছু হয়নি। তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে বেরোবো। আমি তৈরি হয়ে গেছি মোটামুটি, সব আমার ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে, ব্যাগ গোছানো হয়ে গেছে। ওই ব্যাগটা নিয়ে যাবো কাঁধে, আর এটার মধ্যে জামা কাপড় কিছু রয়েছে। ছেলেও তৈরি, আজকে অনেকটা বেলা হয়ে গেল, এখন 11:15 বাজে। আজকে যেতে যেতে বাবা ফোন করেছিল মাঝে, আমি বললাম বাবা যেতে একটু সময় লাগবে, আমার ঘরের কাজটা ছেড়ে যেতে হবে, তাই। তো আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া আছে, এগুলো একটু না করে দিলে হয়, ওগুলো করলে হোক। তাও এখনও খাইনি, যে জলখাবারটা খেয়েছে। আমি আজকে চাউমিনটা খেলাম না, চাউমিনটা রইলো, থাক, ও কালকে না হয় জলখাবারে খেয়ে নেবে। আমার পেটটা না একটু গন্ডগোল করছে, কারণ 2 দিন ধরে তো আমার শরীরটা না ঠিক নেই শরীরটা। আমি দুয়াশা করছিলাম যাবো কি যাবো না, আমার বাপের বাড়িতে একটু জলের প্রবলেম আছে, বুঝতে পারলেন তো। তো সেই জন্য ভাবছিলাম যাবো কি যাবো না। তো তাহলে যাই, এতবার করে বলেছে। আমাদের এটা এমনিতে যাওয়া নয়, এটা হচ্ছে পুজো বাড়িতে, আমাদের সতীমা ঠাকুরের পুজো, তাই জন্যই যাওয়া। তো এই বেরোবো এখন। তো এখন উবের বুক করে দিলে বেরিয়ে তারপরে যেতে যতক্ষণ টাইম হয়, আর বেশিক্ষণ টাইম লাগে না, বাড়ি থেকে 1/2 ঘন্টা মতো হয়তো লাগে। জ্যাম হলে একটু বেশি, আর জ্যাম কম হলে একটু কম। তো ঠিক আছে, চলুন। আপাতত ছেলে তৈরি হয়ে গেছে, আর আমরা বেরোচ্ছি যখন, তখন আবার সামনে আসছি। তৈরি হয়ে এবার বেরিয়ে পড়েছি। আমার হাজব্যান্ড আমাদেরকে উবেরে তুলতে যাচ্ছে, তাই আপনাদের সাথে বলছি, কারণ কি রাস্তাঘাটে তো অনেক আওয়াজ হয়, তাই জন্য ভয়েস দিতে হচ্ছে। তো আমার ছেলে আগে নেমে গেছে, আমি বললাম যে আগে যা, গিয়ে দেখ গাড়িটা আসছে কি না। তো যদিও আসেনি তখনও, তো আমার হাজব্যান্ড গেছে। তো আজকে রোদ্দুরটা এত গরম, আর এত প্রখর, জাস্ট এখন মার্চ মাস পড়েছে, কদিন আর হয়েছে, 5-6 দিন হয়েছে, তার মধ্যেই যদি এই গরম হয়। এখনও তো এপ্রিল মাস, মে মাস, আমাদের তো দেশ তো জানেন গরমেরই দেশ, কী যে হবে কে জানে গরমকালেই ভাবছি। তো গাড়ি এসে গেছে, তো গাড়িতে উঠে পড়েছি। তো গাড়ির ভেতরে এসিটা একটু চালিয়েছিল বলে একটু শান্তি, না হলে যে কী হতো কে জানে। গাড়ির ভেতরটা এতটা গরম, তাই আমার হাজব্যান্ডকে বলছি যে তুমি তাড়াতাড়ি করে চলে যাও, আমাদের বাড়িতে চলে এসো। তো যেতে যেতে রাত্রিবেলা, আর আমার হাজব্যান্ড বললো গিয়ে ফোন করবে। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই সময়টা যে কী গরম লাগছে বলে বোঝাতে পারবো না। তো তারপরে এসিটা চালানোর পরে একটু আর শান্তি পেলাম। আর এইদিকে আমার বাবাদের ফোন করলো আমার ছেলে যে আমরা বেরিয়ে পড়েছি, আসছি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন পরে আসছি। চলে এসছি, বাবা দাঁড়িয়ে আছে, তো চলুন পরে যে দেখা হচ্ছে। বাবার সামনে তো ভালো করতে পারবো না, চল আরেকজনকে উঠে গেছে। খাবি না? আমি খেয়ে নিচ্ছি কিন্তু তাহলে। আমি তো তোমাকে সেটাই বলছি।
মা কেমন আছে বলো? ভালো আছে। রান্না তো দারুণ হয়েছে। কেমন খেলি বাবা? কেমন খেলি? ভালো। চচ্চড়িটা দারুণ হয়েছে, ডিমের চচ্চড়ি। তো চলুন, আমি আসছি সামনে পরে। কেমন লাগছে টিটলে বাড়ি? তাহলে এসেই যে মোবাইল নিয়ে বসে পড়েছিস, একটু শুয়ে পড়। টিটলে বাবার কাছে শুবি না? এখন যা শুয়ে পড় তাহলে। এখানে শুবি? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলো। গুড ইভিনিং। এখন বাজে 2:45। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাও অনেকক্ষণ, 8 ঘন্টা হয়ে গেছে। আমি আগে খেয়ে নিয়েছিলাম, যেহেতু আমার ছেলে চাউমিন খেয়ে এসেছিলো, তো তার জন্য পেটটা ভর্তি ছিল, তো একটু দেরি করে খাইয়েছি। আমি আমার চাউমিনটা খাইনি, যেহেতু আমার পেটের একটু প্রবলেম, আগেও বলেছি, তার জন্য। তো যাই হোক, আমি ওষুধ খেয়ে নিয়েছিলাম, তো আপাতত এখন ঠিক আছে। জানি না পরে কী হবে, আবার বিকেলবেলা কীরকমভাবে থাকবে শরীর সেটাও জানি না। তো আপাতত এখন একটু রেস্ট নেবো, ছেলেকে একটু ঘুম পাড়াবো, আমি একটু শোবো। বাবা মারা পাশের ঘরে আছে, তো ভাই তো দোকানে। আমার হাজব্যান্ড এই মাত্র ফোন করেছিল, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। বলছিল একটু ভাতটা কম পড়ে গেছে। আমি যে হ্যাঁ, ভাতটা একটু পরিমাণে কম হয়ে গেছে। আমি তা বললাম যে ঠিক আছে, আমার চাউমিনটা রয়েছে, ওইটা না হয় বিকেলবেলা যদি সন্ধ্যে দিতে তো যাবে আমাদের বাড়িতে, তো তখন বের করে এটা গরম করে খেয়ে নিই, তাহলে হয়ে যাবে, উঠে যাবে জিনিসটা, ওর পেটটা ভর্তি যাবে। তো আমার হাজব্যান্ড আবার এখানে রুটি, আমার মা তো আর বাড়িতে রুটি করে না, কিনে নিয়ে এসে রুটি খায়। তো মায়ের আবার মায়ের বলছে, সরি, আমার হাজব্যান্ডের আবার সেই রুটি পছন্দ না, তাই বলছে আমি রুটিটা তাহলে খেতে পারবো না। আবার রাত্রিবেলা ভাতও আমরা জানেন তো বেশি খেতে পারি না, তো সেই জন্যই প্রবলেম একটা। আমি বললাম তাহলে বললো আমাকে তাহলে অল্প করে রুটি আনাবে, 2টো রুটি কী আনাবে? আনলাম 2টো রুটি কী আর পেট ভরবে? বলে আমি সন্ধ্যেবেলা জলখাবার খাবো, তো হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি বলে দেবো 2টো না 3টে আনতে বলবো, তাহলে যদি লাগে বাই চান্স তখন কার কাছ থেকে ভাগের থেকে দেবো। এই হচ্ছে ব্যাপার। আর রাত্রিবেলার জন্য মা ওই পটল আলু দিয়ে মাছের ঝোল করেছে, মানে যেটা গা মাখা সেটা করেছে, আর ঢ্যাঁড়স আলু ভাজা। এই হচ্ছে রাত্রিরের খাবার। তো ঠিক আছে, চলুন আপাতত এখন একটু রেস্ট নিই, আমি আবার পরে সন্ধ্যেবেলা না হয় বিকেলবেলা আসছি। মা সন্ধ্যে দিয়ে উঠে প্রণাম করছে, তো আমি ঘুম থেকে উঠে 5:45 বাজে এখন, তাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আর ছেলে এদিকে ঘুমাচ্ছে, সেটাই দেখালাম। বাবা কিনে পাঠিয়ে দিয়েছে, একজন খাচ্ছে স্যান্ডউইচ, ও ফেভারিট আমার ছেলের, তো আমার জন্য দিয়েছে। এখন 6:25 বাজে, ভালো খেতে, তো আমিও খাই। গুড ইভিনিং। এখন বাজে 6:30। দেখতেই পেলেন আমরা যে খেলাম স্যান্ডউইচ, আমি আর আমার ছেলে। স্যান্ডউইচটা খেতে খুব ভালো। মাকে বললাম খেতে, মা খেলো না। আমার বাবা তো খায়ই না, বাবা বাইরে বসে আছে, ওকে কিনে দিয়ে বাবা বললো তুই চলে যা, আমি বাইরে একটু বসি। তো মা একটু বসায়, কারণ বাবা এখন তো দোকানে এত যায় না, বাড়িতেই থাকে, তো বাইরে একটু বসলে মন মেজাজ সব কিছু ভালো লাগবে। তাই তো রাত্রিবেলা খাওয়া দাওয়া বলতে গেলে ভাত আছে, রুটি, সব রকম মিলিয়েই খাবো, সেটা তো আগেই বলেছি। তো আমি হাজব্যান্ডকে এখন আর ফোন করিনি, ফোন করব। তো এই যে আরেকজনকে দেখুন মোবাইল নিয়ে বসে পড়েছে, তো ও গেছিলো আমার বাবার সাথে গিয়ে আনতে, তো স্যান্ডউইচটা। তো যাই হোক, ভালো লেগেছে। হ্যাঁ, আর ভেতরে এত সুন্দর মানে ক্রন বলুন, গাজর, তারপরে ক্যাপসিকাম সব দিয়ে, মিওনিজ দিয়ে এত সুন্দর করেছে, খেতে সত্যি খুব ভালো হয়েছে। তো ঠিক আছে, চলুন এখন একটু বসে, আমি পরে আবার রাত্রিরে আসছি। চলে এসছে 10:25 বাজে। কী গো, কেমন কাটলো দিন? তো চলো খেতে দিয়ে দিই। চলুন খেয়ে নিই। আমার হাজব্যান্ড আর আমি বাকি আছে, সবার খাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়া সেরে আমি আসছি। আজকের খাবার রুটি, ফোড়ন তরকারি, চচ্চড়ি, মানে ডিম দিয়ে চচ্চড়ি, সকালেও খেয়েছি। আর হচ্ছে আমাদের ঢ্যাঁড়স ভাজা। আর এই হচ্ছে আমার হাজব্যান্ডের মাছের পটল দিয়ে আলু রসা। আমি আর নিয়ে নিই, এতগুলো জিনিস থাকতে নিই। আর এনাকেও খেতে দিয়ে দিয়েছি, এনারও তাই। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। কেমন খেলে রাত্রিরে? খুব ভালো। ভালো খেয়েছো? আর আরেকজনকে দেখুন, এ তো আর খেলা আর শেষ হচ্ছে না। তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি, একটু আগে খেয়ে দিয়ে উঠেছি। তো ওই মোটামুটি এখন বাজে 11টা, অন্য দিনের মতনই হয়েছে 11টা। তাও একটু অন্য দিন আর একটু বেশি দেরি হয়ে যায়, কারণ কি আমার হাজব্যান্ড আসে, তো এ করে আজকে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি চলে এসছে, অন্য দিন একটু দেরিই হয়। তো যাই হোক, মোটামুটি খাওয়া দাওয়া তো খুব ভালো খেয়েছি। তো কালকে সকালবেলা উঠে একটু কাজ আছে, মায়ের হাতে হাতে একটু করতে হবে, কারণ পরশু দিন যেহেতু আমাদের বাড়িতে পুজো,
তো সেই জন্য তো কোটাকুটি আছে, যেগুলো মা মাটিতে মানে নিচে বসে বটিতে তো মা এখন আর কোটাকুটি করতে পারে না। তো যে মানুষ মানে ছুরি দিয়ে কোনো দিন কাটতো না, এখন সেই ছুরি দিয়ে কাটতে হচ্ছে। আমার বাবাও হেল্প করে দেয়। তো বাবা কালকে বাজার করে নিয়ে আসলে সেগুলোকে কোটাকুটি করতে হবে, সেগুলো মাটিতে বসে কোটাকুটি করতে হবে। এখন আমার শরীর যদি ঠিকঠাক থাকে তাহলেই পারবো হয়তো। এখন ভগবানকে তাই বলছি যাতে শরীর ঠিকঠাক থাকে। তো দেখা যাক কি হয়, ভগবান কী চায়। তো ঠিক আছে চলুন, মোটামুটি সব গোছানো তো আমার এখানে আর কি করবো, ওখানে তো সব মারা করে। রোজকার আপনাদের সাথে বলি সব গুছিয়ে রাখা, আজকে আমার হাজব্যান্ডই সব করে এসছে বাড়িতে। কালকে যেহেতু সকালবেলা চলে যাবে, মাসি আসবে, কাজ করবে। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। চলুন কালকে দেখা হচ্ছে।